এই এনসিপির সারজিদ হাসনাত তারাই আমাদের এই যৌক্তিক ৩৫ এবং ৩৭ দাবির বিরোধিতা করেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় ৩২ সবচেয়ে উপযোগী। তারপর থেকে সরকার কেন যেন ৩৫-এর বাস্তবায়নের অবস্থান থেকে সরে যায়। তাদের কাছে শুধু আমাদের একটাই জানার উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা কার কথায় ৩২টা দিল, কারণ ৩২টা হলে তারা কাকে খুশি করলো। আপনারা জানেন যে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দলটা তাদের উপর খুশি করে, তারা কিন্তু ঢাকা ভার্সিটিকে খুশি করে তারা কিন্তু রাজনৈতিক দলটা গ্রহণ করেছে এবং তারা কিন্তু সামনে নির্বাচন করবে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমাদের ছোট ভাই তারা, এবং তারা কিন্তু আমাদেরকে কখনো মূল্যায়নটুকু করেনি। তারা যখন মূল্যায়ন করেছে তখন যাদের এই যে যখন যুদ্ধ চলছে তাদেরকে আপনাদের জনতা দরকার ছিল, তারা কিন্তু তখন আমাদেরকে মূল্যায়ন আমাদের দরকার ছিল। ডক্টর ইউনূস স্যার মানে উনি কিন্তু বললেন যে স্যার কিন্তু বললেন যে এই দাবি হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে শোনার পরেই ৩২ দেওয়া হয়েছে। আমাদের মনে এটাই কষ্ট যে আন্দোলন করলাম আমরা যারা বঞ্চিত হলাম ৩২ তো অলরেডি এবার পারই হয়ে গেছে আমাদের, এবং আজকে যে বৈষম্য নিয়ে কোটা নিয়ে এত কিছু হলো সেই সুবিধা থেকে তো আমরা বঞ্চিতই হলাম, আমরা তো কোনো সুযোগ পাইনি। তাহলে কাদের কথা মতো এটা করা হলে এমন অবস্থা হয়েছে, আমরা আজ লজ্জা পাচ্ছি, আমরা পড়ার টেবিলে গিয়ে যেতে পারছি না। এটা জাতির জন্য লজ্জা, এই জাতির জন্য কলঙ্ক, ছাত্র সমাজের জন্য হতাশা। আমরা এখানে এনসিপির যে সদস্যরা আছে তারা রাজনৈতিক দল গঠন করেছে, এতে কোনো সমস্যা নেই। আমাদের এই সহযোগিতা, তারা আমাদের ছোট ভাই, তারা সবাই আমাদের ছোট, সকলেই আমাদের ছোট। আজকে তোমরা রাজনীতি করছো, রাজনীতিক দল করেছো, আমরা তাকে সাধুবাদ জানাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা রাজনৈতিক দল গঠন করার আগে অনেকে ফেসবুক পেজে তোমরা কি করেছো, স্ট্যাটাস দিয়ে বলেছো ৩২ এই বাস্তবতার নিরিখে নাকি যুক্তিযুক্ত। আমরা আবারও আশাহত হয়েছি। আমার কথা হচ্ছে, আগে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা বারবার আমাদেরকে বাধা দিয়েছে, রাজপথে আমাদেরকে মার খাওয়া হয়েছে। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি, কোন শেখ হাসিনারা ক্ষমতায় আছে, কোন শেখ হাসিনার কারণে আমাদের যৌক্তিক দাবি সংস্কার কমিটি প্রস্তাব করার পরেও কারা আটকিয়ে রেখেছে। আমি জানতে চাই, কোন শেখ হাসিনার ইশারায় এখন আমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়িত হচ্ছে না। এই জন্যই আজকে আমরা এনসিপির সামনে এসে দাঁড়িয়েছি। আমরা যদি চাই প্রত্যেক দিন ঢাকার অলি গলি সব আমরা বন্ধ করে দিতে পারি, কিন্তু এই সরকার আমাদের সরকার, আমরা যদি এখন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করি তাহলে লোকজন আমাদেরকে গালি দিবে। আমরা চাচ্ছি না রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই এনসিপির সারজিদ হাসনাত তারাই আমাদের এই যৌক্তিক ৩৫ এবং ৩৭ দাবির বিরোধিতা করেছে। কিন্তু আমরা জানতে চাই, কেন তারা বিরোধিতা করেছে? তারা কি আমাদের সাথে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেনি? আমরাও তো তাদের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় ৩২ সবচেয়ে উপযোগী। তারপর থেকে সরকার কেন যেন ৩৫-এর বাস্তবায়নের অবস্থান থেকে সরে যায় এবং আমাদের সাথে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই ৩২-এর প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়। আমরা মনে করি সেই সময় সরকারকে তৎকালীন সমন্বয়ক রাশিদ আলম প্রভাবিত করেছিলেন এবং তাদের নিজ কলোনিয়াল গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে হয়তো তারা সামনে ডাকসু নির্বাচন করবে, সেই জন্য রানিং স্টুডেন্টদের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে ৩২ করে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করেছে।